ওয়েলকাম ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? তো আমি চলে এলাম সকল সিভিক ভাইদের জন্য একটি খুব বড় আপডেট নিয়ে। কারণ আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি সভা করেছিল ডাক্তারদের নিয়ে, স্বাস্থ্য বিষয়ে নিয়ে। তো সেখানে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন উনি। তো পুরো ভিডিওটা আমি এখানে তুলে ধরলাম। তো এখানে ভালো করে তোমরা দেখো। তো সিভিক ভলেন্টিয়ারদের নিশ্চয়ই আমি বলেছিলাম যে আগের ভিডিওগুলোতে যে সিভিক ভলেন্টিয়ারদের ভালো নিশ্চয়ই হবে, তার জন্য একটু সময় লাগবে। তো সেই ইঙ্গিতই মমতা ব্যানার্জি, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিয়ে ফেললেন। মানে সিভিক ভলেন্টিয়ারদের হোমগার্ড করা হবে। তো আর তার সাথে আরও কঠোরভাবে ট্রেনিং করানো হবে, মানে যাতে সিভিক ভলেন্টিয়ারদের কোনো আর ভুল না হয় নেক্সটে। তো সেই বিষয়ে এখানে আপডেট আছে। তো ভিডিওটি তোমরা দেখো আর আরও সবাইকে শেয়ার করো। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট ও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করো। তো বন্ধুরা, সময় নষ্ট না করে আমরা চলে যাই ভিডিওতে। আমি সব প্রপোজাল মানতে না পারলেও সিম্প্যাথি তো আমার নিশ্চয়ই আছে। একটা ওরা বলেছিল সিকিউরিটি রিলেটেড ইস্যু, এটা আমি রাজীব আছে, মনোজ আছে, কিছু এক্স সার্ভিসম্যানকেও নিয়ে নাও। কারণ আমরা যেহেতু রিক্রুটমেন্টটা এখন করতে পারছি না, আটকে আছে, থমকে আছে, হসপিটালে সেটা নিয়ে গিয়ে সিজারিয়ান করা হয় এবং ইনস্টিটিউশন ডেলিভারি, সেই জন্য প্রায় 60% সম্ভবত সেখান থেকে বেড়ে আজকে 99% হয়েছে। এবং আমি মনে করি এটা 100% অ্যাচিভমেন্ট আমাদের করতে হবে। উই হ্যাভ টু ডু ইট। এবং আপনারা এত ভালো কাজ করেন বলেই, আপনারা হার্ট অপারেশন, আমাকে যে যতই বিদেশ দেখাক, আমি মনে করি আমার দেশে যা আছে, বাংলার যে মেধা আছে, বাংলার যে প্রতিভা আছে, বাংলার যে নলেজ আছে, বাংলার যে ইনফ্রাস্ট্রাকচার আছে, সেটা আমাদের থেকেই কিন্তু ওরা ধার নেয় এবং আমরা কখনো কখনো ধার নিই। ভালো কাজ সবসময় ধার নেওয়া উচিত, কিন্তু এটা ঠিক যে এমনি দয়া করে কেউ কাউকে নেয় না। তার প্রতিভা আছে বলেই, মেধা আছে বলেই বছর হয়েছে। অলরেডি জুনিয়র ডাক্তার, ইন্টার্ন, হাউস স্টাফ, পিজিটি এবং পোস্ট ডক্টর ট্রেনিং, জিডিএমওদের স্যালারি দ্বিগুণের বেশি বৃদ্ধি করা হয়েছে। ডাক্তারদের জন্য আরজি কর, পিজি, মিদনাপুর মেডিকেল কলেজেও হস্টেল তৈরি করা হচ্ছে। লেডি ডাক্তারদের জন্য 150 কোটি টাকা দিয়ে 5টি হস্টেল তৈরি করা হচ্ছে। এছাড়াও কয়েকটা জায়গায় হস্টেলের অবস্থা খারাপ। আমি ন্যাশনাল রুরাল হেলথ মিশন থেকে হস্টেলগুলো বলবো করে দিতে। এবং প্রাইমারিতেও যারা রেসিডেন্সিয়াল ডক্টর থাকে বা বিএমওএইচরা থাকে, সেই সব হস্টেল, সেই সব জায়গাগুলো টেক ওভার করো। এবং আস্তে আস্তে, এক ফেসে তো সব হতে পারে না। টাকা পয়সা অনেকটাই বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের। 1,75,000 কোটি টাকার উপর আমরা পাই আমাদের পাওনা টাকা, আর আমরা নতুন করে ট্যাক্স তুলতে পারি না, কারণ এখন একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স। এই ট্যাক্সটা তুলে সেন্ট্রাল আমাদের যেটা ভাগ দেওয়ার কথা, সেটা কিন্তু আমাদের ভাগ দেয় না। তা সত্ত্বেও আমরা চেষ্টা করি করবার। আমাকে গ্রিভ্যান্সেস সেল কয়েকটা সাজেশন দিয়েছেন। একটা হচ্ছে ইন্টিগ্রিটি অফ ইউনিভার্সিটি এক্সামিনেশন, এটা অলরেডি চালু হয়েছে এবং আমার মনে হয় এতে আপনাদের মর্যাদা বাড়বে, মর্যাদা কারো ক্ষুণ্ণ হবে না। আপনারা ভালো করে পড়াশোনা করে একদিন বিশ্বের মাঝারে সেরা ডাক্তার তৈরি হবেন এবং আমরা এটা চাই। আপনারা আমাদের গর্বের বাংলা, গর্বের বিশ্ব বাংলায় পরিণত হোক, এটা আমি অলওয়েজ চাই। এটা মনের স্বপ্ন, এটা আমরা কন্টিনিউ করব। মানতে না পারলেও সিম্প্যাথি তো আমার নিশ্চয়ই আছে। একটা ওরা বলেছিল সিকিউরিটি রিলেটেড ইস্যু, এটা আমি রাজীব আছে, মনোজ আছে, কিছু এক্স সার্ভিসম্যানকেও নিয়ে নাও। কারণ আমরা যেহেতু রিক্রুটমেন্টটা এখন করতে পারছি না, আটকে আছে, থমকে আছে, তাদের দিয়েও আমরা অনেক জায়গায় কাজ করাতে পারি। এবং
আমার মনে হয় যে এটা দেখা উচিত, যতটা সম্ভব পুলিশকে আরেকটু ভিজিল হতে হবে, মোবিলিটি বাড়াতে হবে। দরকার হলে মোবাইল ভ্যান বেশি করে বাড়িয়ে দাও। আগে পুলিশ 3-4 বার রাস্তায় টহল দিত, ইদানিং একটু দেখা গেছে ক্রাইম যারা করে সাইবার ক্রাইম ইজ এ ডেঞ্জারাস ক্রাইম। তুমি মোবাইল দিয়ে ঘুরলে হবে না, তোমাকে স্পন্টেনাস বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে। ইউ হ্যাভ টু বি ভেরি ট্যাক্টফুল, এবং তোমাকে পুলিশকে সাইবার ট্রেনিং দিতে হবে। আর সিভিককে 10% আমরা যাদের বলেছি কনস্টেবল করব, রিজার্ভেশন করা হয়েছে না 20% এরকম কিছু একটা আছে, তাদের কিন্তু ট্রেনিং দিয়ে, দে হ্যাভ টু বি ট্রেন্ড। সুতরাং তাদের আমরা ট্রেনিং দিয়ে যদি হোমগার্ডে পরিণত করতে পারি, তবেই তারা কিন্তু ব্যাপারটা বুঝবে। এখন তাদের না আছে ইধার, না আছে উধার, তারা জানেই না তাদের কি কাজ করা উচিত। আমি অনেক সময় দেখি রাস্তা দিয়ে যাই, বিশ্বাস করুন আমি কখনো পুলিশকে বলি না আমার গাড়ি গেলে একটাও গাড়ি আটকাবে। আমি পছন্দ করি ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে থাকা। মানুষ যদি দাঁড়াতে পারে, তাহলে ট্রাফিক সিগন্যাল থাকলে আমি কেন দাঁড়াতে পারবো না? আমি কোন হরিদাস যে আমি দাঁড়াতে পারবো না? আমি এটা পছন্দ করি। কিন্তু কেউ কেউ মনে করে এই তুমি চলে যাও, এই ওদিকে চলে যাও, আমার ভালো লাগে না। আমি বলতে বলতে ফেড আপ হয়ে যাই। আমি মনে করি গতি চললে, গাড়ি চললে তবে মানুষের গতি এগিয়ে যায়। একজন ভিআইপি যাবে বলে অন্য গাড়িগুলো বন্ধ করে দিয়ে মানুষের 1 ঘন্টা 2 ঘন্টা লেট করে দেওয়া, তাদেরও অনেক কাজ থাকে। মনে রাখবে, আমরা গ্রিন করিডোর করার প্রয়োজন পড়ে না।